কিয়ামতের দিন সব থেকে বেশি বিপদে পড়বেন এই ভণ্ড নেতৃত্ব আর তার ভণ্ড অনুসারী। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রতিটি দলকে তার নেতা সহ ডেকে আনা হবে। বিচারটা একা একাও হবে, কিন্তু যারাই নিজেদের আনুগত্যের রশি যাদের সাথে লাগাইছেন সেই দলের নেতাকেও ডেকে আনা হবে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিম ২১ নম্বর আয়াত, যখন হাসর প্রতিষ্ঠা করা হবে সব সমবেত সব জনতা, তখন অনুসারীরা বুঝে ফেলবে যে আজকে যে বিপদটা আসলে পড়েছি, কোনো ফাঁকফোক টালগোল পাচ্ছি না, এর কারণ আমাদের নেতারাই। সে যে নেতাই হোক, ধর্মীয় হোক আর রাজনীতি হোক, তখন তারা বুঝে কি করবে, খুব বড় একটা আয়াত, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তখন অনুসারীরা নেতাদেরকে বলবে, এই প্রভাবশালী লোকদেরকে বলবে যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই করতাম। তোমরা বলতে অমুককে মেরে আয়, তোমরা বলতে এই কর সেই কর, ওর ক্ষতি কর, এত কিছু কর, আপনি সব মিলিয়ে নেন, যা যা হয়, যত পত্র পত্রিকা যা দেখেন আর যা জানেন। অনুসারীরা বলবে, নেতারা তোমরা যা বলতে তাই করতাম, আজকে বড্ড বিপদে পড়ে গেছে, আজকে কি তোমরা পারবা আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে? এবার ওই নেতা সাহেবরা বলবেন, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন আমরা তোমাদেরকে হেদায়েত দিতে পারতাম, আমরা হেদায়েত পাই নাই, তোমাদেরকেও হেদায়েত দিতে পারি নাই, সুতরাং আমরা করব কি? আজকে তুমিও যেমন মার খাবা আমিও খাবো, কোনো কিছু করার উপায় নেই। কিরকম অসহায় যে এত ভরসা দেখাতো। এরপরে তো বিচার ব্যবস্থা কায়েম হবে, বিচার ব্যবস্থাও শেষ হবে। এর পরবর্তী আয়াত ২২ নম্বর, এবার নেতা এবং অনুসারীদের সাথে দেখা হবে শয়তানের। সবাই সম্মিলিতভাবে শয়তানের দোষ দেবে। শয়তান বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলেন, আল্লাহ সেই ওয়াদা পালন করেছেন, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি সেই ওয়াদা বরখিলাফ করলাম। সুতরাং শোনো, তোমরা আমাকে কেন দোষ দিচ্ছ? তোমাদের উপরে আমার কোনো রাজত্ব ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু একটা কাজ করেছিলাম, ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু তোমাদেরকে একটা ডাক দিয়েছিলাম, ওই একটু সুরসুরি দিয়েছিলাম, এইটা করো। কিন্তু তোমরা চিন্তা করলে না আমার এই কথার পিছনে আল্লাহর দলিল আছে কিনা, রাসূলের কোনো দলিল আছে কিনা, তোমরা এটা চিন্তা করবে না। আমি ডাকলাম আর তোমরা ফাস্তাজাবতুমলি, সেই ডাকে সাড়া দিলে। আজকে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে নিজের কপালে নিজেরা ঘা মারো, নিজেকে নিজে দোষারোপ করো, আমারে দোষ দিও না। আজকে তোমার যে অবস্থা আমারও সেই অবস্থা, আমি পারবো না তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে, আর তোমরাও পারবে না আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কি ভয়ঙ্কর তিক্ত সত্য। বন্ধুগণ, এত কিছুর পর ওরা তো সব বুঝতে পারবে যে এই নেতা আর এই শয়তান, এইগুলা, এই আত্মভোলা গ্রুপ, এরা আমাদেরকে এই বিপদে ফেলে দিয়েছে। তখন তারা আল্লাহর কাছে অভিশাপ দিবে। কোরআনে কারীমে সূরা আহজাব ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ পাক বলেন, যখন আগুনে তাদের চেহারাকে ঝলসানো হবে, এদের চেহারাকে যখন আগুনে ঝলসানো হবে, মর্যাদার কিচ্ছু থাকবে না, তখন তার আফসোস করে বলবে, আহারে আমরা যদি আল্লাহর বিধান মানতাম, যদি রাসূলের সঙ্গী হতাম, তাহলে কতই না ভালো হতো। তা আফসোস করে তো কোনো লাভ নাই। তখন তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে ধনাঢ্য নেতাদের অনুসরণ করেছিলাম, নেতারা তো ধনী হয়, আমরা ধনাঢ্য নেতাদের অনুসরণ করেছিলাম, ওরাই আমাদেরকে তোমার পথ থেকে ফিরিয়েছিল। সুতরাং রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালা আনহুম লা'নান কাবীরা, তুমি আমাদেরকে যে আযাব দিচ্ছ এর থেকে ডাবল আযাব ওই নেতাগুলারে দাও, এবং ওদের জন্য জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা রিজার্ভ করো। কি ভয়ঙ্কর অবস্থা। তাই আল্লাহ বলেন, শোনো, জান্নাতি আর জাহান্নামের এক না,
জান্নাতীদের মর্যাদা ওরাই তো সফল। তো বন্ধুগণ, আমাদেরকে জীবনের পরতে পরতে আল্লাহকে মনে রাখতে হবে, তার কাছে ক্ষমা চাওয়া এবং জীবনের রাস্তাটা শুদ্ধ করে নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে চলবার তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।